আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। প্রথমে আমি চুলায় তেল গরম হতে দিয়েছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর তেজপাতা। এগুলোকে একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুন। আমি এখানে 1 কাপের মতো আস্ত রসুন দিয়েছি। এগুলোকেও আমি একটু লাড়া দিয়ে নিব। আস্তে আস্তে লাড়তে থাকবো এটাকে বলক ওঠার পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিব জলপাইগুলো। এগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন এই জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর একটু নেড়ে নেব। তারপর ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আবার একটু নেড়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব উপকরণগুলোর সাথে। তো মিশানো হয়ে গেলে আমি সম্পূর্ণ ভালোভাবে সবগুলোকে লাড়া দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিব এটাকে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিলাম গরম মশলার গুঁড়া। আমি রাঁধুনি গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি। তারপর দিলাম এখানে সরিষা বাটা। আমি এখানে সরিষাকে ব্লেন্ডার করে বেটে নিয়েছিলাম, তো সেটাকেই দিয়ে দিলাম এখানে। আমি এখানে 1 কাপের মতো ইউজ করেছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম আচারের মশলা। আমি এখানে 5 ফোড়ন এবং জিরা এগুলোকে একটু তেলে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম এবং সেটাই দিয়ে দিলাম এখানে। এখন এগুলোকে একসাথে মিক্স করে নিব ভালোভাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সেটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে আমি সুন্দরভাবে আবার লাড়া দিয়ে দিলাম। এখন আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন এভাবে কিছুক্ষণ জাল করব, তারপর সেটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু বলে রাখি, ওই সরিষা বাটার মধ্যে কিন্তু আমি ওখানে পানি কোনো ইউজ করিনি। আমি ওখানে সিরকা দিয়ে তারপর ওইটাকে ব্লেন্ড করেছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।